আত্মীয়-স্বজনের বন্ডিং ধরে রাখার জন্য দুই পক্ষের আন্তরিকতাই খুব জরুরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এরকম একটা ব্লগ শেয়ার করব যেখানে আমার শ্বশুরবাড়ির লোকজনের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। সকালবেলা দিয়ে শুরু করছি। আমার বাসায় আজকে অনেকগুলো ডিম পোচ করে নিয়েছি। আমার শ্বশুরবাড়ির কিছু আত্মীয়-স্বজন আজকে সকালে আমাদের বাসায় নাস্তা করবে। মুরগির মাংস ভুনা করে নিয়েছি। খাবারের জন্য একটা বাটিতে আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। আর এই পরাটা বানিয়েছে আমার ভাবি। ভীষণ মজাদার পরাটা। এটা এক অংশ দেখাচ্ছি, এরকম আরও অনেক বানানো হয়েছিল। সাথে দিয়েছিলাম শসা। খাওয়া দাওয়ার পরে চা তো অবশ্যই লাগবে। সবার জন্য লাইন ধরে আমি চা ঢেলে নিচ্ছিলাম। সকালে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা মোটামুটি রেডি হয়ে নিয়েছি আমার ননদের বাসায় যাবার জন্য। দুপুরে আজকে আমাদের সেখানে ইনভাইট ছিল। আপুর বাসায় এসে দেখি পুর্তলিকা গাছগুলো এত সুন্দর হয়েছে, একদম বৃষ্টিতে তরতাজা। সকালবেলা কিন্তু এইগুলাতে অনেক সুন্দর ফুল ফুটে। তার মধ্যে সবুজ গাছে লাল মরিচ ধরেছে, দেখে মনে হচ্ছিল একটা পতাকার অবয়ব পড়ে আছে। অনেক মেহমান খাওয়ানোর পরে আমরা একদম লাস্ট ব্যাচে খেতে বসে গেছি। বাটিতে যেরকম যা ছিল নিয়েই একদম বসে পড়েছি। আর আপু এমন কিছু নাই যে করে নাই। মাছ করেছে, রোস্ট, গরুর মাংস থেকে শুরু করে ডাল, মুরগির মাংস ভুনা। আত্মীয়-স্বজন এক জায়গায় হলে কিন্তু খাওয়া দাওয়া করতে অনেক মজা। একসাথে গল্প, আড্ডা, হাসাহাসি এসব করে আমাদের খাওয়া শেষ হয়ে যাচ্ছিল। খাবার এক পর্যায়ে দেখলাম কচুরলতিও আছে। মানে ভাত অথবা পোলাও, যে যেটা যেভাবে করে খেতে চায় সব কিছুই খাওয়া যাবে। এরপরে লাস্ট একটা কোক দিয়ে শেষ করলাম। বিকেলবেলা সব গেস্টরা চলে যাবে। যাবার আগে আমার শাশুড়ি মা বলছিল সবাই আমাদের বাসায় চা খেয়ে যাবে। তাই বাসায় এসেই ঝটপট করে সেমাই রান্না করে ফেললাম। আমার শাশুড়ি মা তেলের পিঠা ভেজেছিল, আমরা এটাকে কুয়ারা পিঠাও বলি, আপনারা কে কী বলেন। এরপরে ছিল সাথে মিষ্টি। আর এই খাওয়া দাওয়ার পরে করেছিলাম চা সবার জন্য। তো আজকের মতো খাওয়া দাওয়া দিয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট আবার কোনো ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।